আচ্ছা ওই যে পেছনে ছেলে পেলে এখনো দাঁড়িয়ে আছে এরা কারা? না আমার মনে হচ্ছে এরা কখন 12টা বাজে ওই ধান্দাত বসে আছে যে 31st নাইট পালন করতে হবে। আমি পুরো বাংলাদেশে দেখলাম না, অথচ আপনাদের পাবনা শহরে ঢোকার পরে মাথায় নষ্ট। ওই যে ওখানে আমাকে রিসিভ করলো মিরাজ ভাই, ওই জায়গার নাম কি? ওই যে আপনাদের এই রাস্তা যে মাথা, ওই জায়গার নাম কি? 3 মাথা, হ্যাঁ শ্রীরামপুর না, ওই যে শহরের ভেতরে অনন্ত বালা নাকি অনন্ত বাজার, ওই পুরো এলাকা যুবক ছেলে পেলে একেবারে রাস্তা ব্লক করে দিয়ে বক্স তেমন গান বাজাচ্ছে, খালি ডিগ ডিগ বাজতে মাটি কাঁপে তুলছে। কথা কর না কে? মুসলমানের সন্তান বুঝতে বিশ্বাস করতে কষ্ট হয়। রসুল বলেছেন মান তাশাব্বা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। 31st নাইট মুসলমানদের সংস্কৃতি নয়, দিবস নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের দিবস। আর আজকে আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানের দিবসের জন্য পাগল হয়ে গেছে। জেনে রেখো জাহান্নামে যাওয়ার জন্য আজকে রাতের আনন্দ করাই যথেষ্ট হতে পারে। মুসলমানদের আরবি বর্ষ শুরু হয় মহরম মাসে, আর আপনার আজকে 31st নাইটে আতশবাজি করে। 3 দিন আগে দেখলাম কিছু ছেলে পেলে কক্সবাজার হোটেল বুক দিয়ে রাখছে, বান্ধবীক নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বান্ধবী আর গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার হোটেলে যদি যায়, ওখানে যাওয়ার পরে কি নামাজ পড়বে, রোজা রাখবে, কি করবে? যত অশ্লীল অপকর্ম, অন্যায়, জেনা, ব্যভিচার এই দিনকে কেন্দ্র করে হচ্ছে, এটা মুসলমানের সন্তানেরা করতে পারে না। তাহলে চিৎকার করে বলেন ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? অবশ্যই বলবো, তবে যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। আছে মা বোনেরা? আছে? ওদের মনে প্যান্ডেল নাই, ঘরে ঘরে বসে আছে। অনুমতি আছে? বলবো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন। সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাতটা পরিভ্রমণ করার পরে, জান্নাত থেকে বের হয়ে যখন জাহান্নামে গেল, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে শত শত মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর ওই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর ওই মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা, তুমি একটু দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। ডাকতে বলে, হে জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আরো জোরে। 2টা। সাউন্ড নাই। 2টা। কষ্ট হচ্ছে আপনাদের? না। এই জোরে বলেন, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কারণ হলো কয়টা? 2টা। আরো জোরে। জোর হলো না? কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে অবশ্যই বলবো, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আপনার মুসলমান গভীর মনোযোগ। এমন সময় রাসূল ডাকতে বলে, জিবরাইল, কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখ। আমার সময় ডাকতে বলেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, তার মধ্যে 1 নম্বর হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ বোঝে না। জোরে, বেপরদা নারী যারা। পর্দার মিছিল করতে ভয় লাগতেছে, এমন একটা সাউন্ড দেন মিয়ামেন্টের কান পর্যন্ত যান চলে যায়। জোরে, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী পাবনা জেলাতে আছে না নাই? আরো জোরে বলেন।
রসুল ডাকতে বলো, ভাই জিব্রাইল 2 নম্বর কারা জাহান্নামে যাবে বলো তো দেখ। রসুল যখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো তারা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো, স্বামীর কথা শুনে না এরকম বউ পাবনা জেলাতে আছে না নাই? স্বামী যদি বউয়ের কথা মতো চলে, তখন বউ বলে স্বামীকে সোনা ময়না কলজে টিয়ে পাখি, মানে এর মতো ভালো স্বামী পৃথিবীত নেই। কিন্তু যখনই স্বামী বউয়ের কথা শুনতে চায় না, তখনই বউ ঘাটতারা হইয়া বাড়ি ছাড়ে। কিন্তু বলেন তো, পরিচালক কি স্বামী হবে না স্ত্রী? আল্লাহর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক স্ত্রী নয়, পরিচালক হতে হবে স্বামী। কার হুকুম? আমার একটা কথা শোনেন, এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প, আধা পাগলা আমেরিকার লোক ভোট দিয়ে তাকে রাষ্ট্রপতি বানাইলো। কিন্তু একটা বিশ্ব সুন্দরী ভোটে দাঁড়াইছিল, কমলা হ্যারিস, এই বিশ্ব সুন্দরীকে কেউ ভোট দেয়নি। আমেরিকা আমাদেরকে বলে নারীর ক্ষমতায়ন কায়েম করো, নারীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাও, কিন্তু ওরা বানায় না। ওরা চিন্তা করছে ওই আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও নারীকে ক্ষমতার চেয়ারে বসানো ভালো নয়। তার কারণ মেয়ে মানুষ এমন একটা জিনিস, একবার যদি ক্ষমতার চেয়ার পায়, গুলুকুসের আটার মতো বসে থাকে। গত 16 বছর দেখেছেন না, মানুষকে হত্যা করতে তাও ক্ষমতা ছাড়ে নাই। সুতরাং আমরা পরিষ্কার করে বলি, এই গত 16 বছরে স্বাধীনতার পরে এই বাংলাদেশের নারী যদি শাসন হয়, রসুল বলেছেন ওই দেশে শান্তি থাকে না। একটা পরিবারের প্রধান যদি নারী হয়, গজব আসে। সুতরাং যা হয়েছে হয়েছে, আগামী নির্বাচনে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কারা কারা দেখতে চান? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি।